বই বুদ্ধি না বুদ্ধ হওয়া। কি অদ্ভুত না টাইটেলটা লাগলো। যাই হোক, ভাবনাটি পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। আপনাদের সবারই মনে হচ্ছে প্রিয় বন্ধুরা যে এরকম একটা অদ্ভুত একটা টাইটেল দিয়ে, এরকম একটা শিরোনাম দিয়ে আমি আমার বক্তব্য আজকে কেন শুরু করলাম কারণ বই এই শব্দটা এত অবাধ একটা শব্দ, সেটা নিয়ে কিন্তু মানুষজন অনেক বুদ্ধগিরি করেন আর অনেক বুদ্ধির খেলা দেখান। সেই জন্যই এমন একটা শিরোনাম নির্বাচন করা। আচ্ছা, লেখক বুদ্ধদেব বসুর একটা লেখা রবীন্দ্র রচনা বলি, সেখানে সেই গল্পটার মধ্যে রয়েছে যে একটি ছেলে যার নাম ফল্গু, সে তার মামার বাড়ি থেকে একটু রবীন্দ্র রচনা বলি দেখে মানে এত দিশেহারা হয়ে গিয়েছিল, এত আনন্দ পেয়েছিল যে সেটা জমিয়ে একটু পড়বে ভেবেছিল, কিন্তু তার মামিমা সেটা তাকে পড়তে দেননি। মানে ওটা একটা সাজিয়ে রাখার বিষয়বস্তু, রবীন্দ্র রচনা বলি বাড়িতে রয়েছে মানে সেটা একটা আভিজাত্যের প্রতীক, এইটাই ছিল তার মামিমা এবং বাড়ির সকলের ধারণা, এবং সেই জন্যই সেটা সাজিয়ে রাখতে হয় ড্রয়িং রুমে, যাতে লোকজন এসে বুঝতে পারে যে কতটা বুদ্ধিজীবীদের বাড়িতে তারা এসেছেন। তো এটা খুব মজার একটা গল্প, কোথাও প্রচ্ছন্নভাবে ভীষণভাবে চোখে আঙুল দিয়ে গোটা গল্পটার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছিল যে বইকে অনেকে প্রতীকভাবে নিজেদের বুদ্ধিজীবী প্রমাণ করবার, কিন্তু কতটুকু তারা বই পড়েন এবং বই পড়ে নিজেদের জীবনটাকে উন্নত একটা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এটা তো একটা গল্পের আমি উদাহরণ দিলাম, মানে ব্যক্তিগত জীবনেও বই পড়েন প্রচুর মানুষজন, আবার বই পড়বার ভান করেন প্রচুর মানুষজন। তো এই যে সময়টাতে আমরা যাচ্ছি, সোশ্যাল মিডিয়া যেখানে ভীষণভাবে শক্তিশালী, সেইখানে কিন্তু বন্ধুরা বইয়ের যে কদর বা বইয়ের যে পড়বার যে নেশা, সেই জিনিসটা অনেকটাই কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। আগে পুজো বার্ষিকী যেরকম একটা উন্মাদনা ছড়াতো, এখনকার দিনে কিন্তু সেইভাবে ছোটদের মধ্যে তো নয়ই, তারা ভীষণ টেক সাভি, তারা ওই বসে পড়ে বইটা পড়তে পছন্দ করে না। আর এক্ষেত্রে আমি কিন্তু বলছি গল্পের বই বা পড়া টেক্সট বইয়ের বাইরের যে বইগুলো, সেই বইগুলোর কথাই মূলত। টেক্সট বই তো এখনো কিন্তু আবশ্যিকভাবে পড়তেই হয়, তবে সেটা কজন ভালোবেসে পড়েন সেটাও সে বন্ধেও একটা বিরাট প্রশ্ন দ্বন্দ্ব রয়েছে। তো যাই হোক, তো এই যে বই পড়া নিয়ে যে এত কাণ্ড এত ঘটনা, বইটার থেকে অনেকে অনীহা দেখা দিচ্ছে, তারা কিন্তু বই পড়তে চান না। এই যে বইমেলাগুলো হচ্ছে এখন, শীতকাল তো এখন চারিপাশে হচ্ছে, প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে আমাদের বাংলায়, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে খাবার দোকানে ভিড় বেশি, মানে গান বাজনা হচ্ছে সেখানে ভিড় বেশি, গয়না কেনায় ভিড় বেশি, বই কতজন ভালোবেসে কিনছেন সেই ব্যাপারে একটা বিরাট প্রশ্ন ছিল। কলেজ স্ট্রিটেও কিন্তু যে বই পড়া, সেখানেও কিন্তু পুরনো বইয়ের যে খদ্দের যারা শুধুমাত্র বই পড়বার নেশায় যে ভালো ভালো বই পড়বেন যেমন রয়েছেন, কিন্তু সংখ্যাটা অনেকটা হ্রাস পেয়ে যাচ্ছে। এবার বলি যে ওই যে বুদ্ধদেব বসুর যে গল্পটা না, সেরকম কিন্তু এখনকার দিনেও মানুষজন রয়েছেন, কিছু এলিট সম্প্রদায়ের মানুষ বলে যারা নিজেদেরকে চিহ্নিত করতে চান। তাদের একটা ধারণা, আমি একটা বই পড়ছি মানে একটা খুব কায়দার বই বা সাম্প্রতিককালে যে বইটা বাজারে খুব খাচ্ছে সেই বইটা পড়ছে, তার মানে আমি না খুব বুদ্ধিজীবী, এটা লোককে আমি দেখাবো। কিরকম ভাবে, আমি একটা উদাহরণ দিই। আমার মানে এটা দেখবার একটা সৌভাগ্য হয়েছিল বা দুর্ভাগ্য বলা যেতে পারে। একটি মেয়ে, সে নিজেকে মনে করে যে সে ভীষণ মানে কেতাদুরস্ত আর কি। তো ট্রেনে দেখছি সে উঠেছে, তো ওঠার পর সে সামনে একটা খুব এই মুহূর্তে চলছে একটা বই সে খুলে বসেছে, এবং তার একটা ধারণা হচ্ছে সে বাংলা টাংলা খুব একটা বোঝে না, সে একটা ইংরেজি মাধ্যমের তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটা তার ধারণা নেই যে ইংরেজি মাধ্যম ব্যাকগ্রাউন্ড মানেই যে সে মাতৃভাষা বাংলায় বই পড়তে পারবে না বা নিজের ভাষায় বই পড়তে পারবে না, তা নয়। তো যাই হোক, এই ক্ষুদ্র ধারণা নিয়ে সে তো একটি বই খুলে বসেছে, ইংরেজি বই, বাজার চলতি ভীষণ এই মুহূর্তে মারবার কাটকাট বই। ও বাবা, মানে বইটা জাস্ট খুলেই বসা, কিছুক্ষণ পর দেখা গেল সে মোবাইলে ব্যস্ত, সে ঘুমোচ্ছে, সে ব্যস্ত হয়ে পড়েছে জানলা দিয়ে বাইরে খাবার দাবার কি যাচ্ছে সেগুলো দেখতে। বইটা কিন্তু সে উল্টোলো না, গোটা রাস্তা সে বই উল্টোলো না, এবং যখন নির্দিষ্ট স্টপেজে সে নেমে গেল, দেখা গেল বইটি কিন্তু অধরা মাধুরী হয়েই রইল। ওই যে বুদ্ধ বানালো সকলকে যে আমি বুদ্ধিজীবী, কিন্তু আসলে সে যে কি, আর সবাই যে সেটা বুঝে ফেলছে, অনেকেই যে বুঝে ফেলতে পারছে, সেটা বোঝার ধারণা তার রইল না। ওই জন্যই বললাম টাইটেলটা, বই বুদ্ধ বুদ্ধি সবকিছু মিলিয়ে বুদ্ধু। আপনাদের কাছে কি বই, কেমনটা, কতটা কাছের, অবশ্যই আমার সঙ্গে ভাগ করে নিতে পারেন। নমস্কার।